হ্যালো এভরিওয়ান, আজকে আমি পেরেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের ভিতরে রিলেশন দেখাবো। তো সেটা আর কি আপনাদের বোঝানোর আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে যে আহ, আপনারা খেয়াল করেন আহ, যে যদি আপনাদের এক- আপনারা তো ফোন ইউজ করেন বা ল্যাপটপ ইউজ করেন, তো সেখানে কিন্তু একটা ল্যাপটপে অপারেটিং সিস্টেম উইন্ডোজ থাকে, তারপর হচ্ছে ফোনের ভিতর অপারেটিং সিস্টেম আইওএস থাকে, অ্যান্ড্রয়েড থাকে। তো সেখানে কিন্তু একটা টেমপ্লেট থাকে, ঠিক আছে? যেমন আপনারা সেখানে অ্যাপ ইনস্টল আনইনস্টল করতে পারেন, ঠিক আছে, ভিডিও প্লে পোস্ট করতে পারেন। তো এই সেম যে টেমপ্লেটটা আমরা কিন্তু সেটাকে আমরা সবাই ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা সেই টেমপ্লেটটাকে আমরা মাদার ক্লাস বা প্যারেন্ট ক্লাস হিসেবে ধরতে পারি, ঠিক আছে? যেহেতু আমরা এই সেম টেমপ্লেটটা আমরা সব ফোনের ভিতরে আমরা ইউজ করতেছি বা সব পিসির ভিতরে। তো সেটাকে আমরা যদি কোডের মাধ্যমে দেখি, সেটা হয় আসলে এরকম যে ক্লাস, ঠিক আছে, ক্লাস একটা নাম দিচ্ছি, হচ্ছে যে ক্লাসের নাম দিচ্ছি স্টুডেন্ট ডেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্টের কি থাকে, স্টুডেন্টের নেম থাকে, স্ট্রিং নেম, এজ থাকে, ইন্টিজার এজ, তারপর হচ্ছে রোল থাকে, ইন্টিজার রোল, আর কি থাকে, ধরলাম এই তিনটা ধরে নিই। তো আমরা এখন একটা মানে এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ক্রিয়েট করলাম। এবার আমরা একটা মেইন ক্লাস ক্রিয়েট করবো, আমরা সবসময় যেটা ক্রিয়েট করি, তো সেটা ক্রিয়েট করব পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখানে একটু দেখেন স্ট্রিং সরি args, ঠিক আছে? একটু খেয়াল করেন যে এখানে হচ্ছে যে আমি এখন যদি চাই এই যে স্টুডেন্টের, এখানে আমার তিনটে ইনফরমেশন আছে, ইনফরমেশন হচ্ছে নেম, এজ এবং রোল। তো আমাদের একটা স্কুলে বা ভার্সিটিতে স্টুডেন্ট তো একটা নাই, তাই না? স্টুডেন্ট তো একাধিক স্টুডেন্ট থাকে। তো আমাদের তো এই একাধিক স্টুডেন্ট ইনফরমেশন আমরা যদি আলাদা আলাদা করে মানে লিখি বা আমরা স্টোর করে রাখি কোথাও, তো সেটা কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার এবং অনেক শ্রমের ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে আমরা কাজটাকে সহজ করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা এখানে আহ, আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা অবজেক্টের নাম যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে, সেটা সমস্যা না। তো আমাদের এখানে দিতে হবে হচ্ছে স্টুডেন্ট, অ্যান্ড আমরা এখানে দেবো s1, তারপর ইকুয়াল দিব, তারপর হচ্ছে নিউ স্টুডেন্ট লিখবো, ঠিক আছে? তো এটা আমরা লিখলাম। তো এখানে আমাদের অবজেক্টের নাম হচ্ছে s1। তো এটা স্টুডেন্ট, স্টুডেন্ট কিন্তু এটা একটা ডেটা টাইপ যেটা আমরা নিজে তৈরি করেছি, ঠিক আছে? s1 হচ্ছে একটা ভেরিয়েবল যেটা আমরা ডিক্লেয়ার করেছি, তবে এটা একটা বিল্ট ইন ডেটা টাইপ আপনারা বলতে পারেন, ঠিক আছে? তো আমরা যখন এটাকে আমরা এখন এখানে যে নেমের ইনফরমেশনটা স্টোর করব, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে s1 ডট নেম ইকুয়াল টু হচ্ছে নামটা হচ্ছে, ঠিক আছে, নাম, নাম দিলাম হচ্ছে mj, একটা নাম দিলাম, ঠিক আছে? এখন আমরা দিব হচ্ছে s1 ডট ইচ, দিস হচ্ছে 20, s1 ডট রোল, দিস হচ্ছে 11 2 2 3 রোল নাম্বার, ওকে? এটা হচ্ছে আমাদের রোল নাম্বার, সরি এটা দেওয়া যাবে না, এটা তো হবে না। এটা হচ্ছে আমাদের রোল নাম্বার বা কোড নাম্বার যেটাই বলেন। তো আমরা এভাবে কিন্তু স্টুডেন্ট 1 এখানে লিখেছি, স্টুডেন্ট 2, স্টুডেন্ট স্টুডেন্ট এখানে আমরা স্টুডেন্ট 1 লিখেছি। তো আমরা এটাকে যদি আমরা এস টু লিখে নতুন একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করি এখানে, তো এখানে যদি আমরা s1 এর জায়গায় s2 দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কিন্তু আরেকটা অবজেক্ট তৈরি হয়ে গেল। তার মানে আমাদের আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন আমরা এখানে রাখতে পারলাম, ঠিক আছে? তো ওর নাম দিচ্ছি হচ্ছে জন, ওর নাম হচ্ছে
44 and এজ হচ্ছে 21, ঠিক আছে। তো আমরা কিন্তু এইভাবে অনেকগুলো স্টুডেন্টের ইনফরমেশন স্টোর করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের কোডটা লিখতে এবং মানে অনেক সহজ হয় এবং আমাদের সময়টা অনেক সেভ হয়। তো আমরা যদি এখানে এখন যদি আমরা মানে আমাদের এডিটরে ফিরে যাই, তো দেখেন একটু আমরা কোডটা করা শুরু করি। তো আমরা এখানে এজ ইউজুয়াল লিখবো ইউজিং সিস্টেম, ক্লাস ক্রিয়েট করবো, একটা ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে 0, ঠিক আছে। ক্লাসের নাম দিলাম হচ্ছে কি 0। একটা এখন মেইন মেথড ক্রিয়েট করব, স্ট্যাটিক void main, void main, ঠিক আছে। string args। তো এখন একটু খেয়াল করেন যে তো আমাদের কিন্তু এখানে মেইন মেথডটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা যদি এখানে এই মেইন মেথডের আগে, ঠিক আছে, বা যে এই যে ক্লাস 0 ক্লাসটা আছে, তো এই ক্লাসের উপর যদি আমরা আমাদের যে এখানে ক্লাস 0 আছে এর আগে যদি আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করি, ঠিক আছে, এখানে ক্লাসের নাম দিচ্ছে হচ্ছে স্টুডেন্ট, হ্যাঁ, এবং আমরা এখানে স্টোর করব হচ্ছে স্ট্রিং নেম, ইন্টিজার এজ, ইন্টিজার রোল। তো এখানে আমাদের কাজ শেষ। তো এখানে এখন আমরা একটা মেথড, সরি, একটা অবজেক্ট ক্রিয়েট করব। অবজেক্টে আমরা এখানে যে স্টুডেন্ট একটা ক্লাসের নাম দিয়েছিলাম, তো সেটা আমরা এখানে আবার লিখব স্টুডেন্ট s1 ইকুয়াল টু নিউ নিউ স্টুডেন্ট, স্টুডেন্ট s1 ইকুয়াল টু নিউ স্টুডেন্ট। তো আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের নাম দিলাম হচ্ছে s1। তো আমাদের এটা হচ্ছে s1 হচ্ছে কিন্তু অবজেক্টের নাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই s1 ডট এখানে একটা কাজ করতে হবে আমাদের, এইটা যে বাই ডিফল্ট স্ট্রিং নেম, এটা কিন্তু বাই ডিফল্ট আছে প্রাইভেটে। তো এটাকে আমাদের পাবলিকে কনভার্ট করে নিতে হবে। সেই জন্য আমাদের যে পাবলিকটা সেটা সামনে লিখে দিলেই হবে, পাবলিক স্ট্রিং নেম, পাবলিক ইন্টিজার এজ, পাবলিক ইন্টিজার রোল। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে ডট দিই, দেখেন এখানে নেম অটোমেটিক এসে পড়েছে। তো নেম ইকুয়াল দিছি হচ্ছে যে ডেভিড, ওকে। এর s1 ডট এজ দিচ্ছি যে হচ্ছে 30, ওকে, or 20, ওকে। এটা তো ইন্টিজার হবে, সরি। আর s1 ডট রোল নাম্বার দিচ্ছি হচ্ছে 2231, ওকে। আমরা যদি আরেকটা স্টুডেন্টের ইনফরমেশন এখানে স্টোর করতে চাই, তো এখন সেখানে কিছুই করতে হবে না। তো এটাকে কপি করে পেস্ট করে দিব, আর এখানে স্টুডেন্ট s1 আছে না, এই s1 এর জায়গায় s2 করে দিব। আর হচ্ছে যে এখানে s2 দূর s2, ঠিক আছে। এখানে আমাদের স্টুডেন্ট 2 এর ইনফরমেশন, আর এখানে আমাদের স্টুডেন্ট 1 এর ইনফরমেশন। তো আমরা এখানে তৃতীয় স্টুডেন্ট যেটা আছে তার ইনফরমেশন অ্যাড করতে পারি। তো তার আগে নামটা চেঞ্জ করে নিই, নাম দিচ্ছি হচ্ছে যে উইক, ICK উইক, এজ দিচ্ছি হচ্ছে 20, অ্যান্ড রোল নাম্বার হচ্ছে 2233, ওকে। স্টুডেন্ট 3টা প্রিন্ট করবো S3, ঠিক আছে। তো আমরা এখানে নামটা চেঞ্জ করে নিই, তার আগে এখানে S3 দিতে হবে, S3 S3, ওকে। এখন হচ্ছে আমরা এখানে নামটা চেঞ্জ করে দিব, নাম দিচ্ছি হচ্ছে উইল 22, এখানে 111231, ওকে। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করা খুবই ইজি, কোনো সমস্যা নাই। খুব সুন্দর সুন্দর করে আমরা লিখবো হচ্ছে কনসোল রাইট লাইন
ঠিক আছে, আমরা লিখে দিব সুন্দর করে। তো এখানে আমরা সব প্রিন্ট করতে পারবো, সমস্যা নাই। তো আমরা যদি এখানে প্রিন্ট করি তাহলে হচ্ছে দেখেন আমরা এখানে আগে লিখবো হচ্ছে স্টুডেন্ট ওয়ান ইনফরমেশন। ওকে, স্টুডেন্ট ওয়ান ইনফরমেশন। এখন আমরা আবার এখানে প্রিন্ট করব হচ্ছে যে নেম 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 কি, নেম s1 ডট নেম। এখানে s1 ডট নেম আছে না, এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, s1 ডট নেম। ঠিক আছে, আমরা এখানে আবার আগে যদি প্রিন্ট করি h s1 ডট h। ওকে, h নেম h, আবার রোল নাম্বার রোল হচ্ছে s1 ডট রোল। ওকে, এরো দেখাচ্ছে কেন? s, তো ব্রেকেট হবে এখানে। ওকে, যদি আমরা কপি করে নিই এখান থেকে, এখানে যদি পেস্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের এখানে s1 এর জায়গায় s2 দিয়ে দিলেই হবে। s2 সেম এখানেও s1 এর জায়গায় দিব s2, s2। তো আমাদের কোডটা এখন কমপ্লিট। তো এটাকে আমরা এখন প্রিন্ট করে দেখি। তো দেখেন আমাদের যে কোডটা সেটা রান হয়ে গেছে। দেখেন এখানে স্টুডেন্ট ওয়ান ইনফরমেশন হচ্ছে। ও এখানে আমাদের স্টুডেন্ট ওয়ান 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 তিনটা ওয়ান হয়ে গেছে, আমাদের চেঞ্জ করতে হবে। আমরা এখানে স্টুডেন্ট টু দিব, এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট থ্রি দিব। ঠিক আছে, আবার রান করি।